হাই এভরিওয়ান, আমি কোয়েল। ওয়েলকাম টু উইংস অফ কোয়েল। সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটি স্কটল্যান্ডের নর্থ ওয়েস্ট হাইল্যান্ডে অবস্থিত শুলভেন পাহাড়। এর উচ্চতা প্রায় 731 মিটার, কিন্তু এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর অদ্ভুত আকৃতি। দূর থেকে দেখলে মনে হয় আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকা এক দুর্গ প্রাচীর। এই যে ফুলগুলি দেখছো, এই হলো সেই বিখ্যাত হেইদার ফুল। এই ফুলের সুবাস খুব মৃদু, কিন্তু রঙের মায়ায় পাহাড়গুলোকে করে তোলে একদম রূপকথার মতো। স্কটল্যান্ডের সংস্কৃতিতেও এর বিশেষ গুরুত্ব আছে। একসময় এই ফুলকে মনে করা হতো সৌভাগ্যের প্রতীক। এই পর্বত শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, বরং অনেক মুভির দৃশ্যও এখানে শ্যুট হয়েছে। বিখ্যাত হলিউড পরিচালক সিমন হান্টারের এডি মুভিটি এখানেই শ্যুট করা হয়েছে। তাছাড়াও জেমস বন্ড সিরিজের স্কাইফল ছবিতে স্কটল্যান্ডের হাইল্যান্ডস ব্যবহার করা হয়েছে। আর তাই এই পাহাড় ঘেরা উপত্যকাটি শুধু সুন্দরই নয়, বরং সিনেমা প্রেমীদের কাছেও খুবই বিশেষ। এই যে আঁকাবাঁকা রাস্তা, চারপাশে সবুজ পাহাড় আর দূরে হ্রদের জল, ঠিক এমনই এক পরিবেশে দেখা গিয়েছিল জেমস বন্ড আর তার গাড়ি অ্যাস্টন মার্টিন DB5-কে। এই জায়গার বিশেষত্ব কি বলতো? এর নৈশব্দ। মাইলের পর মাইল শুধু প্রকৃতি, কোনো শহুরে কোলাহল নেই। এখানে দাঁড়িয়ে তুমি বুঝবে কেন পরিচালকেরা স্কটল্যান্ডের হাইল্যান্ডকে এত ভালোবাসেন। শুধু স্কাইফল বা এডি নয়, এমনকি হ্যারি পটার সিনেমাতেও কাছাকাছি পাহাড়ি অঞ্চল ব্যবহৃত হয়েছে। এই সেই জায়গা যেটা দেখলে সকল হ্যারি পটার প্রেমীরা মনে করতে পারবে সেই জাদুকরী ট্রেন যাত্রার কথা। হ্যাঁ, এটি সেই বিখ্যাত গ্লেনফিনাল ভায়াডাক্ট, যেখান দিয়ে হগওয়ার্টস এক্সপ্রেস ছুটে চলে। এই ব্রিজটি 21টি বিশাল পাথরের খিলান দিয়ে গঠিত। এরপর বাস আমাদের নিয়ে এলো লক সিয়েলের ধারে, যা স্কটল্যান্ডের এক ঐতিহাসিক ও সিনেম্যাটিক সৌন্দর্যে ভরা জায়গা। পাহাড়, নীল আকাশ আর এই নির্জন হ্রদ, এ যেন প্রকৃতির কোলে এক টুকরো শান্তি। এই জায়গাটিতেও শ্যুট করা হয়েছে বহু বিখ্যাত সিনেমা ও সিরিজের দৃশ্য। এমনকি হ্যারি পটার সিরিজেও এই লেকের জল দেখা গেছে। এই জায়গায় দাঁড়ালে বোঝা যায় কেন স্কটল্যান্ডকে বলা হয় ল্যান্ড অফ স্টোরিজ। সামনেই দেখতে পাচ্ছ দুটি উঁচু ঘোড়ার মাথার ভাস্কর্য। এটি স্কটল্যান্ডের দ্য কেলপিস। দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে কুইন্সবেরি ক্রসিং। এই বিল্ডিংটি স্টুয়ার্টস মেলভিল কলেজ। এটি এডিনবরার একটি প্রাইভেট স্কুল। তো এই ছিল আমার স্কটল্যান্ড হাইল্যান্ডের ছোট কিন্তু সুন্দর ভ্রমণ। এবার আবার ফিরে এলাম এডিনবরাতে, আর পরবর্তী গন্তব্য হবে গ্লাসগো। খুব তাড়াতাড়ি আবার নতুন ভ্লগ নিয়ে হাজির হব তোমাদের সামনে। তো দেখা হবে নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর উপভোগ করো। আমার ভ্লগগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের মতো টাটা।